আল্লাহর 30 পারা কোরআন আল্লাহ 4 ভাগে ভাগ করলেন। কয় ভাগে? প্রথম ভাগের নাম শরীয়তে মুহাম্মদী 500 আয়াত, দ্বিতীয় ভাগের নাম তরিকতে মুহাম্মদী 1900 আয়াত, তৃতীয় ভাগের নাম হাকিকতে মুহাম্মদী 2100 আয়াত, চতুর্থ ভাগের নাম মারিফতে মুহাম্মদী 2166। কোরআন আল্লাহ নাজিল করলেন 114টা সূরার মাধ্যমে। কথা কয় না বাজান? কোন সূরা মাক্কি, কোন সূরা মাদানী। আমরা এই শ্রেষ্ঠ গ্রন্থ কোরআন পায়া বহু লোকের ঘরে কোরআন আছে, গিলাফ আছে, কোরআনের উপরের গিলাফ কাপড়টুকু দোয়ার সময় পায় না, অথচ দৈনিক টেলিভিশন 2 বার মুছে। কথাটা কি মিথ্যা? ওই ঘরে কোরআন থাকলে কোরআন আল্লাহর গজব দেয়। যার ঘরে দৈনিক কোরআন তেলাওয়াত হয়, আল্লাহ কয় রহমত পয়দা হয়, গজব দূরীভূত হয়। কিন্তু আমরা কোরআনের দাম দেই না, কোরআনের ইজ্জত আমরা দেই না রে বাবা। আমাকে কমিটি বলেছে শহাদায়ে কারবালার সম্পর্কে বলার জন্য, কিন্তু কারবালার ঘটনাটা হলো সত্য ঘটনা, যে ঘটনার জন্য শায়েখগণ বলে ইসলাম জিন্দা হতে হে হার কারবালা কি বাত। আল্লাহু আকবার করুন। আমার নাতি ইমাম হুসাইনের রক্তের বিনিময়ে পুনরায় ইসলামটা জিন্দা হয়েছে। আল্লাহু আকবার। কিন্তু হুসাইনের আদর্শ যদি কারো অন্তরে লালন থাকে, সে যদি হুসাইনকে ফলো করে, খোদার কসম তার জাহান্নামী বানানো যাবে না। কারণ ইমাম হুসাইন এমন একটা আদর্শ ছিলেন, হকের জন্য জীবন দিয়েছে। আমাদের বাংলাদেশে গত 5 আগস্টে বহু লোক হকের জন্য জীবন দিয়েছে। কষ্ট পাচ্ছেন আপনারা? এটা কি মিথ্যা না সত্য? আল্লাহ ওনাদেরকে জান্নাতের আলা দরজা দান করুক, আমিন বলেন। অনেক ছাত্রের জীবন গিয়েছে, জীবনের বিনিময় এই দেশ আবার স্বাধীন হয়েছে। বাজান রে, কেউ বেঁচে থাকতে পারবেন না। আল্লাহর কোরআন যেহেতু বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, আমরা প্রত্যেকটা লোক মৃত্যুর শ্বাস গ্রহণ করা লাগবে, এপার থেকে ওপারে যাওয়া লাগবে। ইমাম হাসান হুসাইনকে নবী কেমন মহব্বত করেছে, আমার নবী কেমন ভালোবেসেছে। আমি যদি কারবালার ভূমিকাটা নেই, 3 দিন বললে শেষ হবে না, মূল ঘটনা বললে 2 দিনও শেষ করা যাবে না। চেষ্টা করব যেই কথাগুলা বললে ঈমান তাজা হবে, আমল করতে পারবেন, ওই কথাগুলা বলার চেষ্টা করব। তাহলে প্রেম আর ভালোবাসা নিয়ে আরেকটু দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বলেন কি দন আছে, কি দন দিয়া রাখব নবী আপনার মন, দয়া করে দিয়ে দেখা ধন্য কর এ জীবন। আল্লাহ আল্লাহ আল্লাহ, মরণেরই কথা মানুষ স্মরণ কর না, আজরাইল আসিলে রে মন কফিয়ত চলবে না। আল্লাহ 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 আল্লাহ, মরণেরই কথা মানুষ স্মরণ কর না, আজরাইল আসিলে রে মন কফিয়ত চলবে না। আল্লাহ 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 আল্লাহ, তওবা নামে গাছটি আছে, পাতায় পাতায় লেখায় আছে মানুষের হায়াত, সেই পাতা জড়িয়ে গেলে, সেই পাতা জড়িয়ে গেলে মৌতের নিশানা, আজরাইল আসিলে রে মন কফিয়ত চলবে না। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ মরণেরই কথা মানুষ স্মরণ কর না আজরাইল আসিলে রে মন কবিয়ত চলবে না আল্লাহ 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 যেদিন কাজী হবে জাররা জাররা হিসাব নিবে আল্লাহ আল্লাহ যেদিন কাজী হবে নফসি নফসি করবে সবে আহা সেই দিন তোমায় কে তরাবে সেই দিন তোমায় কে তরাবে মোহাম্মদ রাসূল আকে রাতে পার হবি তুই ফুলসে রাতের ফুল আল্লাহ 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 চুলের সাইতে চিকন হবে হীরার সাইতে দার হবে আল্লাহ সেই দিন তোমায় কে তরাবে সেই দিন তোমায় কে তরাবে মোহাম্মদ রাসূল আকে রাতে পার হবি তুই ফুলসে রাতের ফুল মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আকে রাতে পার হবি তুই ফুলসে রাতের ফুল আল্লাহ 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 জায়গা হবে নিয়ে আমার মোরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নিয়ে আল্লাহ আল্লাহ গ্রামবাসীর আমি যেদিন যাব গো মারা দুনিয়া সারিয়া বাবা ভাই বন্ধু আত্মীয় স্বজন সব যাবে চলিয়া সম্ভব হইলে সাড়ে 3 হাত মাটি দিও কইরা আমার নবীকে মানতে হবে আগে কেন কইলাম নবীর কথা নবী না মাইন্না আমল করলে আমলের দাম নাই কারণ আমল তো কোনো ঈমান না রোজা ঈমান না হজ ঈমান না যাকাত ঈমান না ফরদা ঈমান না নামাজ পড়া ইবাদত রোজা রাখা ইবাদত হজ করা ইবাদত ইবাদতের মগজ হইল আলা লা ঈমান লিল্লাহ মুহাব্বাত আল্লাহ নবীর মুহাব্বত কলিজায় নাই কখনো ঈমানদারের কাতারে যেতে পারবেন না ইমাম হাসান হোসেন দুইজনকে নানা ভাই এত মুহাব্বত করতেন এত ভালোবাসতেন জগৎ একদিকে হাসান হোসেন আরেক দিকে যাদেরকে নবী বলেছেন জান্নাতের সরদার জান্নাতের সরদার হওয়া এত সহজ কথা না আমি একটু কথা বলবো মনোযোগ আমার রাহমাতাল লিল আলামিন দয়াল নবী মসজিদে নববীতে খুতবা অবস্থায় আলোচনা সাহাবায়ে কেরামের সামনে হঠাৎ করে দুই ভাই এসে বসলেন নবী আলোচনা বন্ধ করে বলল নানা ভাই এই মুহূর্তে মসজিদে নববীতে আপনারা আগমন করছেন কারণটা কি কই ছিলেন এতক্ষণ নানা ভাই আমার মনে জেগেছে আমি আপনাকে একটা প্রশ্ন করতাম এই জন্য এই মুহূর্তে আমরা আলোচনার মাঝখানে আসলাম ইমাম হাসান ডাক দিয়ে কয় নানা ভাই প্রশ্নটা হলো বলেন না আপনার আব্বার নাম কি আব্দুল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খুব খেয়াল আমার আব্বার নাম হলো আব্দুল্লাহ বাজান ইমাম হুসাইন ডাক দিয়ে কয় নানা ভাই আপনি আমরারে প্রশ্ন করেন কি প্রশ্ন করতাম জিজ্ঞান আমার বাপের নাম কি আমার নবী কয় নানা ভাই বলেন না আপনার আব্বার নাম কি কয় আসাদুল্লাহ মাওলা আলী কারামুল্লাহ ওয়াজ্জাহু জিনাকে নবী বলছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিগুন বাবুহা
এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে মারিফত, এলমে হাকিকত, চারটার তিনি হইলেন শহরের দরজা। কেন ওনাদেরকে তাজিম করি, সেলিব্রেট করি? ইমাম হাসান হুসাইন ছোটবেলায় তারা নামাজি ছিলেন। আল্লাহু আকবার করেন। তাদের চেহারার দিকে তাকাইলে নবীজির কথা মনে পড়ে যাইতেন। ওই আমার নবী কয়, বলেন নানা ভাই আর কি জানতে চান? আপনার মার নাম কি? কয় আমেনা। ছোট ভাই কয়, নানা ভাই জিগার নাম রে, আমরার মার নাম কে? কয় আপনার আম্মার নাম কি? কয় আমার আম্মার নাম হলো খাতুনে জান্নাত ফাতেমা। কয় নানা ভাই বলেন আপনার আম্মা কি জান্নাতের সরদারিনী? আমার নবী কয় না। কয় আপনার আম্মা সরদার। কয় তাহলে বুঝেন আমরা বাপের দিক দিয়ে বড়, মার দিক দিয়ে বড়। নানা ভাই বলেন না আপনার নানার নাম কি? সুবহানাল্লাহ। আরে নবীর চিল ছিলা কিভাবে আসছে এটাই তো তাদের জানা নাই। কেন এই কথার দিকে গেলাম? নবী মাথা নিচুর দিকে কয়, নানা ভাই আর বলা লাগবে না, আপনারা আমার ইজ্জতের চেয়ে আপনাদের সম্মান বেশি। আসেন আমার বুকে আসেন। কয় না নানা ভাই বুকে পড়ে যাই, আগে প্রশ্ন করেন আমার নানার নাম কি? আমার নবী ডাক দিয়া কয়, নানে ভাই ও নানা ভাই বলেন না আপনার নানার নাম কি? আমার নানা হলো 7 আসমানের নবী, 7 জমিনের নবী, মাগরিবের নবী, মাশরিকের নবী, শিমালের নবী, জুনুবের নবী, আরশের নবী, কুরসির নবী, লোহর নবী, কলমের নবী, 80,000 আলমের নবী, 18,000 জাতের নবী, আল্লাহ পাকের বন্ধু, জিনার নাম আসমানে আহম্মদ, জমিনে মুহাম্মদ। ওই নবীকে কিছু কিছু লোকেরা কয় নবী নাকি আমার মতন। তোমার মতন যদি নবী হয়, তুমি ফসা পুরা চাইও বালিশের মধ্যে বা ঘরের মধ্যে বিছনা বুক ফাঁটার মতোর গন্ধ খিতারে। আল্লাহর হাবিব ফসরা করতে রাত্রে ফালাইব সকালবেলা, চোখের নিচে রাখছে। উম্মে আইমান ওনার খাদেম ছিলেন, দাসী ছিলেন। গ্রামে ঘুম ভেঙে গেছে। আচ্ছা বলো তো রাত্রের বেলা আমাদের পানির পিপাসা লাগে কিনা? কোন যদি শরবতের গন্ধ নাকের কাছে আসে, ঘুম ভেঙে গেলে তাড়াতাড়ি এটা খাওয়ার চেষ্টা করবেন। মহিলাটা গ্রাম শুনে ঘুম ভেঙে তাড়াতাড়ি তন্ন তন্ন করে টোকায় দেখে চোখের নিচে একটা পেয়ালার মধ্যে এটা যে ফসরাফ, সে বুঝতে পারে না এটার গন্ধ, সে তাড়াতাড়ি খেয়ে ফেলেছে। খাইয়া আমার নবীর সামনে ইয়া রাসূলুল্লাহ ভুল করছি কি? আপনারা না জানাই শরবত খাইছে থেকে কোজি ফিয়ালার মধ্যে ঘরে ব্যাকুল, এটা শরবত নেই, আমার ফসরা। এখন আমার নবী তো কইতে পারতো এটা কেন খাইছো? ফসরাব খাওয়া তো হারাম। কথা কই না, ফসরাব খাওয়া হারাম। ফসরাব কেন খাইলা? নবী এটা বলা নাই। নবী কয় টেনশন করো না, পৃথিবীতে কেউ যদি জান্নাতি চাইতে হয় তোমার দিকে তাকাক। নবীর ফসরাব খাইয়া জান্নাতি হয়েছে। আজকে কিছু হাকিকতের আলোচনা করবো, শুনতে রাজিনি? ঘুমে না সজাকে? কারা কারা ঘুমাইয়া শুনবেন? আর তোলা দেন। এখন ওয়াজ আমি কোন দিকে নিতাম? কোন আয় হায় হায়, সোনার জীবন বিপলে গো আমার সোনার জীবন বিপলে, কামেলে ওয়ালা আপনাই না পাইলে। গজল চলেনি? চালালে চলবো তো। আবার খেটা হয়েছে হুজুরিটা খিতা হইতা, সেটা গজল মালা না। আমি গজল মালা না দলিল দিয়ে যাবো ইনশাল্লাহ। যারা কয় নবী আমার মতন, তাগর লাগে আনছি দলিল, শুনে নেন। কেউ যদি নবীর আমার কাতারে না, সাথে সাথে তার ঈমান তালাক। কেন? শুনে নেন। আচ্ছা বলেন তো, ডক্টর ইউনূস সাহেব আর এই যে আমাদের ওসি মহোদয় বা দারোগা মহোদয়, ওনার সাথে তুলনা করলে হবে? উনি প্রধান উপদেষ্টা। কথা কয় না? বেগম খালেদা জিয়াকে আর মনে করেন আপনার এই দেশের যে কোনো একটা মেয়ের সাথে তুলনা করলে হবে? আচ্ছা এটার লাগে কি দলিল লাগবে? কিন্তু কানার ঘরের কানারা নবীজি আমার মত, ওই নবীজিকে বলেছেন কি? আল্লাহ বলেছেন বন্ধু আপনি বলেন না আমি তো তোমাদের মতো। আয়াতটুকু বলতেছে, একটু খেয়াল করতে হবে। ওয়াজ যেহেতু কারবালার সময় দিয়ে যাব, থাকলে আপনারা ভালো হবে। শুনে শুধু শুনলে তো হবে না, আমলে নিতে হবে ওনাদেরকে দিয়ে। যদি শুনেন, আজকে ওয়াদা করতে হবে, এই ওয়াজের উপরে নির্ভর করবে সুদ হারাম করতে হবে। কারণ হুসাইন
হকের জন্য জীবন দিয়েছি। এখন আমরা নামাজও পড়ি, সুদও খাই। হুজুর দিয়া দোয়া করেন, দোয়া কবুল হয়ে আপনার উপরে এসে বসে থাকে, কিন্তু আপনার উপরে পড়ে না। কেন? দোয়া কয় আল্লাহ এটা তো গজব। কি হয়েছে? কয়টা সুদ চলে আসে। আল্লাহ কারো দোয়া ফিরে না, কারণ আল্লাহর কাছে কোনো জিনিসের অভাব নাই। তিনি আমার রব। আর আমরা দেশের কিছু কিছু লোক আমরা দেখলে গালি দেয়, আমরা বলে মাজার পূজারি। কি কয়নি? আমি নোয়াখালীর ভাষা কই, আর আমরা বুঝেননি কথা নাকি সিলিশটা করতাম। ও বাবা শোনা, এটা তো ঠান্ডা ঠান্ডা হইতে চেষ্টা হইয়া যেমন সিলিশটা কথা কইতাম, রাগ করতেছে। কারণ এখন তো ওয়াজ হবে না, ওয়াজের সাথে সাথে ফাঁকে ফাঁকে যদি কথা না বলি, না হাসাই, গুম বেচারা চাবি দুর্বাম করে। এমনি তো শয়তান আইয়া শব্দের উড়ে লয়ে গেছে কথা কথা মাহফিলটারে সিদ্ধি বিন্দি করে গেছে। এরপরও যে মানুষগুলো আসছে তেমনি, এটা আল্লাহর কাছে শুকুর। আমিন বলেন। ছেড়ে দিলাম। এবার শোনেন, বলতে চাইছিলাম যারা আমাদেরকে মাজার পূজারি বলে, আজ থেকে তওবা করেন, তওবার দরজা এখনো খোলা আছে। আচ্ছা বলুন তো, আপনাদের দেশে মা বাবা মারা গেলে ওনাদের কবরকে আপনারা জিয়ারত করেন না? আচ্ছা বলুন তো, জিয়ারত করতে হলে 1 নম্বর শর্ত হলো ওযু লাগবে। কি লাগবে? হুজুর আমার পাশে বসা, ওযুর মধ্যে 4 ফরজ। আপনাকে সিলেট বলো 3 ফরজ। না না, আপনার তো শাহজালাল বাবার দেশের লোক, 1 ফরজ বাদ। কয় ফরজ? 4 ফরজ হইলে হইতো না, আর কাম আছে। 1 নম্বর কাম হলো শরীর ফাঁক। শরীরে গু লাগিয়া থাকলো ওযু হইবনি। জামা ফাঁক, জামার মধ্যে মুত লাগিয়া থাকলো হইবনি। যে পানি দিয়া ওযু বানাইবেন ওটা পবিত্র লাগবে। কথা কয় না? এই 3টা জিনিস কইরা এরপরে ওযু বানায়া মা বাপের কবরের পাশে যায়া কোন সন্তান যদি কয় রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এর আগে কাজ হলো আল্লাহ কয় বন্ধু আপনি জানায়া দেন আসমানে কিতাব 104 খানা। কয়টা? মাশহুর কিতাব 4টা, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। আল্লাহ কয় বন্ধু 103 খানা যদি এক পাল্লায় দেয়, আমি জবান দিলাম আপনার কোরআন তাদের চেয়ে কোটি গুণ দামি হইয়া যাইব। ওই কোরআনের মধ্যে একটা সূরা আল্লাহ নাজিল করলেন, যেটার নাম হলো সূরা ফাতিহা। এটারে বলা হয় উম্মুল কোরআন, কোরআনের মা। হুজুর, কোরআনের মা সূরা ফাতিহা? ইয়েস। আপনারা দেশে জানি না আছে কিনা, প্রত্যেক নামাজে শুরুতে সূরা তেলাওয়াত, ফাতিহা তেলাওয়াত করা লাগে কি লাগে না? আপনাদের ফজরের নামাজ টাইমও আছে, যোহরের টাইমও, আসরের টাইমও, মাগরিবের টাইমও, এশার টাইমও, আওয়াবিলে, এশাকে, তাহাজ্জুদে, নফলে, সুন্নাতে। কথা কয় না কেন? এমন নামাজ নাই যেই নামাজে সূরা ফাতিহা তেলাওয়াত নাই। আল্লাহ কয় বন্ধু এটা উম্মুল কোরআন, আপনার উম্মতকে জানায়া দেন। কি জানাইতাম? তারা যদি মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া সূরা ফাতিহা 1 বার, সূরা ইখলাস 3 বার, আর কিছু জানে না, দুরূদ শরীফ 11 বার ইস্তেগফার কইরা কোন ব্যক্তি আবার দরবারে হাত তোলা দিয়া কাঁদবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, বলতে দেরি গো, 1 খতম কোরআনের সওয়াব নাজিল করতে দেরি না। হুজুর এই আলোচনা কেন গেলেন এটা বলে আমি মূল কথার দিকে যাব, মানুষগুলোকে বসাবার জন্য। এখন আপনি বলেন, মুসলমান আর যদি হিন্দু লোক বলতো যে হুজুর আপনারা তো মাজার পূজারি, তাহলে মনটা বুঝাইতাম যেহেতু আমাদের ধর্মের বিষয় তার আইডিয়া নেই। কিন্তু একটা লোক দাড়ি, টুপি, ফাকরি, কামেল ফাঁস, মুহাদ্দিস, শায়েখ লাগাইয়া কয় আমরা মাজার পূজারি। আরে ব্যাককল, তুই যে এত মূর্খ তুই নিজেও জানাস না। কেন? কোন মুসলমান পূজা করে না। পূজা করার শর্ত হলো 1 নম্বর 2টা মূর্তি লাগে। কয়টা? আর জিয়ারতে কি মূর্তি লাগে? তো দেখেন তো, এই যে মুরুখ হের পরিচয় হে দিতেছে। কারণ পূজাকারীরা মূর্তি ছাড়া পূজা করা যায় না। 2টা মূর্তি, একটার নাম ভগবান আর একটার নাম ভগবতী। একটা হলো পুরুলিঙ্গ আর একটা হলো স্ত্রীলিঙ্গ। আপনি চিন্তা করেন, আমরা এমন রবকে সেজদা করি, কিয়ামত হয়ে যাবে আল্লাহ নামের লিঙ্গ পাওয়া যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই হিন্দুরা 2টা মূর্তির সামনে যায় বছরে 12টা পূজা। তারা কীর্তন করে সূরা ফাতিহা দিয়া না, ইখলাস দিয়া না, দুরূদ শরীফ দিয়া না। তারা কীর্তন করে কিভাবে আজকে জেনে নেন, যাতে আপনারা মাজার পূজারি না বলতে পারে। শাহজালালের মাজার জিয়ারত করলে কি অপরাধ? আরে কথা কোন না, অপরাধ।
কত বড় আল্লাহর ওলি, যিনি নামাজের মুসলাকে বলেছে নৌকা হয়ে পার করে দাও। এটা কি অসম্ভবের কথা? তিনার জন্য সম্ভব, কারণ তিনাদের জবান হাকিকতে আল্লাহ জবান। হাদিসে কুদসির মধ্যে এসেছে যে বান্দা আমার হয়ে যায়, এই বান্দার জবান আমার জবান হয়ে যায়। আমি শুনেছি একজন ব্যক্তির কাছে, ঘটনাটা সত্য না মিথ্যা জানি না, আপনারা জানবেন। ফুলতুলি বাবাকে কোন জায়গায় মাহফিলে গেছে রে নাকি, আঘাত করছে রে, ফ্যাকের ভিতরে চলে গেছে, হয়তো সৈয়দপুর। ফ্যাক কাদা নেই খেয়ে 12 ঘন্টা না কয় ঘন্টা পর উনি জিন্দা। সুবহানাল্লাহ কথা না। আল্লাহর ওলিদেরকে রাখে আল্লাহ, মারে কে? গরু গোবিন্দকে সাপ রাজা যত আছে সব তৈরি থাকো, আসতেছে তারা ধর্ম। কারে? বাবা শাহজালাল। বাবা শাহজালালকে আমি তো জ্ঞানে টানি নাই, বোম 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 আনি নাই, গুলি আনি নাই, বোল্ডরেজার আনি নাই। বোল্ডরেজার চিনেন? রাস্তার মধ্যে দেখবেন, রাস্তা যখন উল্টায় এটার মাথার মধ্যে মোটা একটা রড থাকে, রাস্তার মধ্যে লাগাই টিপ দিলে আরেকটার নাম হলো বেকু, আতের মতন, এটা দিয়ে ঠেলা দিলে বিল্ডিং ঘুরে যায়। আমরা কোথাও আছে? আগে তো আধুনিক জগতে হাতুড়া দিয়ে বাইঙ্গ মানছে মাইত না, আর এখন বেকু এমন একটা জিনিস, পুকুর কাটতে গেলে একদিনে পুকুর কাটতে লাগে। কি ওটা কি অবস্থার কথা? মানুষের জ্ঞান দ্বারা বানাইছে, কথা কয় না কেন? মহান আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জ্ঞানের বিষয় যদি আমি আলোচনা করি 3 দিনও শেষ করা যাবে না। তারপরে একটু টাচ দিব, আমাকে সময় দিয়েছেন, সময় দিতে হবে, থাকতে হবে। থাকবেন তো ইনশাআল্লাহ? আর আপনাকে আওয়াজ দিয়ে মোর আওয়াজ জোরে কোন থাকবেন কিনা? আল্লাহ সবাই কবুল করে আমিন বলেন। অল্প সময় একটু খেয়াল করবেন, ওই হিন্দুরা দুটা মূর্তি বানাইয়া মূর্তির সামনে দাঁড়াইয়া তারা চতুর্দিকে ঘুরে ঘুরে কীর্তন করে সূরা ফাতিহা দিয়া না, ইখলাস দিয়া না। তারা বলে জয় 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 রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন রবে নারায়ণ হরে। একসাথে কর নাউজুবিল্লাহ। আমি আপনাদের হিন্দুদেরকে কটুক্য করে কথা না বুঝাইবার জন্য, যারা মাজার পূজারি বলে, যারা মাজার পূজারি আমাদেরকে বলে গালি দেয়, আমরা সুন্নিরা নাকি মাজার পূজারি। এবার দেখেন বৌদ্ধরা দুটা মূর্তি বানায়, একটার নাম ঈশ্বর আর একটার নাম ঈশ্বরী, পুরুলিঙ্গ স্ত্রীলিঙ্গ, দুটা মূর্তি বানায়া ওরাও কীর্তন করে। ওরা কীর্তনের মধ্যে সূরা ফাতিহা তেলাওয়াত করে না। ওরা বলে কি জানেননি? ওরা বলতেছে এসেন মাগো সরস্বতী কণ্ঠ দেন গো পাও, জিহ্বা অজ্ঞান নৃত্য করে সরস্বতীর মাও, সরস্বতীর পদপাদে কোটি নমস্কার, জনমে জনমে মাগো সে দিব তোমায়, দ্রব্য মূল্যে নিত্য মনস্থতে নম নম। একসাথে কর নাউজুবিল্লাহ। এবার আসেন খ্রিস্টানদেরকে বানাইলো কেডা? আল্লাহ। জোরে কোন কে? সমস্ত জাতের মালিক কে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কি দলিল ঠিক আছে নি? সমস্ত জাহান সৃষ্টি করেছে কে? তিনি আমার রব। আল্লাহু আকবার বলেন। ওই রবের কাছে আমরা 5 ওয়াক্ত যাইতে সময় পাই না। ফজরের টাইম জায়গা ঘুমের ঘরে, যোহর জায়গা খেতে বিলে, কথা কোন না, আসর জায়গায় ফুটবল খেলার মাঠে, মাগরিব জায়গা বাজার পথে, এসা জায়গা টেলিভিশনের সামনে। ঠিক আছে? তো আপনি কেমনে ফাঁকিবাজি আল্লাহ দিচ্ছেন? আল্লাহ তো আপনারা ফাঁকি দেয় না, যা চান তা দিতেছে। রিজিক খাওয়াচ্ছে, হায়াত দিচ্ছে, হাঁটার শক্তি দিচ্ছে, দেখার শক্তি দিচ্ছে। এগুলার শুকরিয়া আদায় করলে তো যদি মাওলা ধরে, উপায় নেই। অক্সিজেন নাকে লাগাইয়া দেয় ইমার্জেন্সি রোগীকে, এটা মনে মাং না, না মাং না। ডাক্তার কোন ডাক্তার? আমরা তার আব্বা। হাঁটু হালিয়েন না, ডাক্তার কব তোমার মতন বাপের দরকার নেই, হাসারা বাপ মিলে না, কথা কোন না। ওরে বাবা, অক্সিজেন টানতেছেন আর আল্লাহ দেওয়ার নিঃশ্বাস কত কোটি টানতেছেন, হিসাব যদি ধরে উপায় নাই। ওরে কখন তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও ও গো প্রভু, ঠাই দিও ও গো প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহের। সবাই বলেন অন্ধকারে না শুধু তোমার গুণগান, বুঝে বুঝে না কবুশান। একসাথে কোন আল্লাহু আকবার। ওয়াজমুলের দিকে নিচ্ছে একটু খেয়াল করবেন। এরপরে ওই খ্রিস্টানরা দুটা মূর্তি বানায়, একটার নাম গড আর একটার নাম গডেস, পুরুলিঙ্গ স্ত্রীলিঙ্গ। শুরুতে বলছি আমরা এমন আল্লাহর সেজদা দেই, খোদার কসম পৃথিবীর বৈজ্ঞানিকেরা যদি আবিষ্কার করে আল্লাহ নামের লিঙ্গ পাওয়া যাবে না।
আল্লাহু আকবার বলেন। তিনি কে? সব কিছু জানতে বলা, সব কিছু দেখতে বলা, জোর যার যুব্বত তার, শক্তি তার নট। আল্লাহকে বেশি দিন থাকবে না। নমরুদ্রে 1000 বছর হায়াত দিয়া লাস্ট 400 বছর তার জুতা দিয়ে ফিরেছে। কি দিয়ে ফিরেছে? তার শক্তি ছিল বহুত। আমি আল্লাহ দেখি না, ধরবো না, আমার দ্বারা বড় শক্ত ধরা। তোরে আমি কামাল লাগাই মারতাম না, ল্যাংরা মশা ফাড়াইছে। কোনটা বালাডা না ল্যাংরা, একটা ফাও নাই। এটা নাহের দোকার মধ্যে গুঁ 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 করে গান করে হে থাবুর দিছেন, নাক দিয়ে ঢুকে গেছে। ঢুকে একবার মজুকের মধ্যে যাইয়া ইঞ্জেকশন লইয়া বইয়ে রয়েছে। আল্লাহ কি করতাম? গাই মারো দিছি ইঞ্জেকশন। গেছে 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 মাথা গেছে গেছে। আরেকজন হুজুর এই মুহূর্তে আপনার এই অবস্থা খারাপ। আর কইস না, মাথা তো ফাইটা যাচ্ছে। এটা ফায়ার জুতা লইয়া থাস করে বাড়ি মারছে, ব্যথা বন্ধ হয়ে গেছে। কিরে ওষুধ লাগে নাই, মাথার থাবুর দিয়ে ব্যথা বন্ধ হয়ে গেছে। এবার ব্যথা জনে জুতার বাড়ি বন্ধ, ব্যথা শুরু হইয়া যায়। দেখেন মনি হইয়া অর্থাৎ রাজা হইয়া ফজাদের অর্থাৎ যারা তার রাজ্যে বাস করে তাদের জুতার বাড়ি খাইতে খাইতে 400 বছর পর্যন্ত খাওয়াইছে। আল্লাহর দ্বারা বড় শক্ত দ্বারা, কথা কোন ঠিক কিনা? সাবধান হয়ে যান। আপনি কি করেন আমি না জানি, জানে কি আল্লাহ। এইগুলা মানুষের চিন্তা আসে না। বললাম না শুরুতে, সারাদিনের টেনশন 1000 টাকার কিস্তি। এক সপ্তাহ লাগাই চিন্তা করে আগামী সপ্তাহ টেনশন, কিস্তি কেমনে দিব, কথা কথা করি। এই মোবাইল ফোন মিথ্যা কথার গোডাউন। যদি দেখেন বাজারে কয় ঘরে আছে, সিটার নাম্বার 1, মুখ নাফাক হয়ে গেছে। মিথ্যা কথা গুনার জন্য মহাফাক, কথা কথা করি। এই জন্য আপনাকে নিজেকে নিজ পরিবর্তন করলেই তো আল্লাহ পাবেন, কথা কোন ঠিক কি না? যে নিজকে নিজ চিনতে পারে নাই, সে কখনো মানুষের কাতারে যেতে পারে না। নতুবা আজকের এত বড় ক্ষতি কেন তুমি করলো? যারা জুজ জব্বর করে 16-17 বছর খেয়েছে, মাইন্ড করবেন না। চেয়ারম্যান মেম্বার সব বাসতলা গাছতলা পুকুরে গাড়ে, কেউ বাদাম বেছে, কথা বলে। জিজ্ঞাসা বাবা তোর এই অবস্থা, আমার কর্মের কারণে। আমরা কি মাইন্ড করছেন না? কি এমন কর্ম করছে তুই বাড়ি থাকতে পারো? স্যার রাখতে হলে দুমর মাথা লেগদি গোস দিয়া অনেক সময় আলকাতরা মাইকা বইয়ে থাকে, কথা কথা। কিন্তু ওমর ইসলাম জগতের দ্বিতীয় গলি বাজারে শয়তানে ভয় পাইতো। খোঁজে 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 সবার ঘরে ঘরে যাইতেন। এক বৃদ্ধ মহিলাকে, বাবা আমাদের দেশের সরকার ওমরও যদি পাইতাম আমি জুতা দিয়ে ফিরাইতাম। ওমরের সামনে ওমর রকম মা কি লাগবে, কহে আমার খবর লয় না। আর আমরা দেশের সরকার কই জুতা দিবি তো কাল্লা পাইলে অ্যারেস্ট, শ্বশুর বাড়ি যাইতে আর ডিম যে খাওয়াইবো, এটা দেশি ডিম না স্টিলের তা। পাওয়ার ফাইলে হে মনে করে যে আমি মেম্বার চেয়ারম্যান সব গরিবের হক খাই হাতার ফাইট গেছে সামনে মারিয়া। আমরা কথা শাসিনিও সাইর গাজান রাগ করে না। আজকে কথাগুলো বলে যাচ্ছি, তিতা দিতে লাগবে, হক কথা, কথা কোন না কা। আল্লাহ দোহাই দিয়ে বলি শুনে নেন। ওই খ্রিস্টানরা দুটা মূর্তি বানায়, আর একটার নাম গডেস। পুরুলিঙ্গ স্ত্রীলিঙ্গ বানায়া তারা সূরা ফাতিহা দিয়ে কীর্তন করে না, একলাস দিয়ে করে না। তারা করে কি জানেননি? ঘুরে ঘুরে তারা কীর্তন করে অ্যাংসে বেলসে সাকসে মাংসে অ্যাংসে বেলে বেলে বেল মুখে মেরি গুলি সাতকি বেদাসে কাল্লা গাডাকসে ওঠো ওঠো সজীবনী তোমার জীবন আমারই মরণ ফরম কর রহম কর ইয়াউমা কালী জোরে কর নাউজুবিল্লাহ। আচ্ছা আপনারা বলেন তো জিয়ারতের সাথে পূজার মিলছে? তো কানা ব্যক্তি যে আমরা পূজা গাড়ি করে নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহর কোরআনের উম্মুল কোরআন আমরা সূরা ফাতিহা শুরুতে দাঁড়ায়া তেলাওয়াত করি, কথা কোন ঠিক কি না? ফতোয়া দিলে হবে না। ফতোয়া দিতে হলে কোরআন লাগবে, হাদিস লাগবে, ইজমা লাগবে, কিয়াস লাগবে, কথা কোন ঠিক কি না? গায়ের জোরে ফতোয়া আমরা মানি। এই জন্য আমি গজল কই, রাগ করবেন, এটা গজল না, এটা একটা হাদিসের অংশকে আমি গজল বানাইছি। বলতাম ওরে গায়ের জোরে বললে কথা নবীর প্রাণে লাগে ব্যথা, চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে, বলেন পড়বে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। সবাই একটু বলেন এই জবানে কত মিথ্যা কথা বলছেন, না বললে জবান পবিত্র হয়ে যায়। ওরে দিবে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে, ফেলবে তোরে দোজকের আগুনে।
খুব খেয়াল, বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, ঠিক কিনা? কিছু কিছু কম শুনবি তুই কানে, সেদিন বল কমিবে হাতে পায়, ফেসারে মাথা ঘুরায়, ছোট অক্ষর দেখবি না নয়নে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। হুসাইন একটা ডাক দিয়া কয়, নানা ভাই আপনি আমারে বলেন আমরা সম্মানে বড় না আপনি বড়? কয় আপনার আমার চেয়ে কোটি গুণ বড়, কারণ আপনার নানার দিকে আপনি সবার উপরে, বাপের দিকে উপরে, মার দিকে উপরে, কথা কয় না কার? এই নবীরে যারা ইজ্জত দিতে জানে না, এরাই হলো ওই কানার দল আবু জাহেল মার্কা মুসলমান, ঠিক কিনা? এজিদ মার্কা মুসলমান। শুধু বলে যাই মুয়াজকে, ও বাবা মনোযোগ আর প্রেম নিয়ে বসবেন, আল্লাহর রাস্তায় এই জান্নাতে বসছেন, জানি না রে বাবা কার জন্য জীবনের শেষ মাহফিল। হয়তো আমি জালালির জন্য হতে পারে, মরণের থাবা থেকে কেউ বাঁচতে পারবেন না। একটা লোকের মৃত্যুর টেনশন নাই, টেনশন যদি থাকতো সেই সুদের টাকা হাতে নিতে পারতো না। যতই ওয়াজ হোক না কেন, গ্রাম অঞ্চলে সুদগুলা গ্রাস করে ফেলছে, কথা কয় না কেন? ওই সুদের টাকার ছেলেরে যতই আপনি পড়ান না কেন, তে জীবনে বাবা মারে মানতো না। এই জন্য বাবার সন্তানের হাতে বাবা লাঞ্ছিত, কথা কন না কা? এটা হলো কিয়ামতের আলামত। ছেলেরা মুরব্বি দেখলে, আগের দিনে আমরা মুরব্বি দেখলে দোকানে ঢুকতাম না, আর এখন কি করে জানেন? আপনাকে এই বিশ্বনাথ আছে কিনা জানি না, এখন যুবক ফোলা দোকানে ঢুকা কথা মেজ আছে, কথা কন না কা? আগে আমরা মুরব্বি দেখলে দোকান থেকে দরে ফেলাই যেতাম, আর হেঁটে বেড়া বিদেশ থেকে চাচা মেজ আসুন, চাচাকে তুই 1 লাখ আসলে বিদেশি সিগারেট আমারও দিস, মাইন্ড করবেন না, এই কারণে তো সব শেষ, কথা কন না কা? মেয়ে সাওয়ার লগে লগে জুতার বাড়ি যদি গালে ঘুরতো, জীবনে আর দোয়ান আসতো না। আমরাই দিয়ে মাথায় উঠেছে, এখন আর নামাইতে পারি না, ছেড়ে দিলাম, এটা আমার আলোচনা না। ইমাম হাসান কেন চুর করে কয়, নানা ভাই আপনার আমার ইজ্জতের চেয়েও অনেক সম্মানী, আপনারা বড়, আসেন না নানা ভাই একটু আদর করি। এ কইয়া নবীজি আমার বড় হাসানের ঠোঁটের মধ্যে একটা দুটা চুমা দিল। হুসাইন ছাতক ভর্তির মতন তাকায়া মনে মনে কয়, আল্লাহ আমার নানা বোধহয় আমার ভাইয়াকে বেশি ভালোবাসে, আমার কম মহাব্বত করে, এই কারণে নানা ভাইয়া ভাইয়াকে আদর করে। আমার নবী তারে থইয়া ছোটজন হোসেনকে বুকের সাথে জড়াইয়া গলার জামিটার মধ্যে হাত লাগায় এইভাবে উপরে ধাক্কা দিয়া গলার হলকবের মধ্যে চুমা দেওয়া শুরু করছে। একটা দুটা চুমা দিতে দেরি গো, হুসাইন এইভাবে জিলখানে দিয়া নবী থেকে ছুটিয়া দৌড়াইয়া যায়া নিজের বাড়ির মধ্যে ঢুকে দেখতেছে মা জননী খাতুনে জান্নাত ফাতেমা নামাজের সিজদার অবস্থায়। আল্লাহু আকবার কোন নামাজের সিজদা অবস্থায় হুসাইন ছোট ছেলে বুঝে নাই, যায়া ফিটের মধ্যে বৈশা এই দিক দিয়ে পিছনে যাতা দিয়া কয়, নবীর বেটি গো আপনার আব্বার বিচারা ভালো না। আল্লাহু আকবার কোন গাইবি একটা শব্দ হলো, ফাতেমা নামাজের সিজদা থেকে মাথা উঠাও, হুসাইনের সুয়ালের জবাব দাও। কেমন হুসাইন? মা জননী মাথা উঠায় কফুত কইলি কি আমার আব্বারে কাফেররা কয় আলামিন সত্যবাদী, তুই নাতি হইয়া নবীজিরে আমার আব্বারে মিথ্যাবাদী বললি, বিচার ভালো না কেন? কয় মা আপনি আমার বলেন না ঠোঁট ভালো না গলা ভালো না, নবীজি আমার ছোট চুমা দিল কেন আর বাইয়ার ঠোঁটে চুমা দিছে আমার আপত্তি নাই, কিন্তু আমার কেন এত কঠিন ভাবে গলার মধ্যে চুমা দিছে? মা বুঝাইয়া দাও। আমার মা ফাতেমা ডাক দিয়া কয়, সন্তান ওয়াদা করলাম তোর এই গোপন রহস্য না জানা ছাড়া আমি খাতুন জান্নাত মদিনাতে পানি খাইতাম না। আমরা দেশে এই নবীর আমার মতো, আরে ব্যাককল নবীর ক্লাস জানোস না? 99টা ক্লাস আমার নবীর ক্লাস।
বাশার, মুমিন, আবদাল, আওতাদ, নকিব, রকিব, আরিফ, মানসুফ, আলেম, মোল্লা, ওলি, গাউস, কুতুব, কুতুলাত্তা, কুতুবুজ্জাদি, দরবেশ, ইমাম, ইমামে আযম, গাউস, গাউসুল আযম, তাআবি, সাহাবী, আনসার, মুহাজির, শহীদ, ফারুক, ফারুক আযম, সিদ্দিক, সিদ্দিক আকবর, নবীজি, আল্লাহ। কোথায় নবীর ক্লাস আর হে কই নবী আমার মত এটার লগে জুতা দিয়ে বাড়ি দিবেন, কারণ রাসূলের কোন নবীর সাথে তুলনা হয় না। কেন? আমার নবী যতক্ষণ জান্নাতে নয়, নবীর উম্মতেরা জান্নাতে না যাওয়া ছাড়া আল্লাহকে সমস্ত আম্বিয়াদের জন্য জান্নাত হারাম। উম্মতরা না যাওয়া আর রাসূলের তো তুলনা নাই। কথা কোন লাগে ছেড়ে দিলাম ওই নবী। গলায় সুমা কেন দিল? মা ফাতেমা ধরে নবীর দরবারে যায়া দেখতেছে আমার নবী কি যেন একটা কাজ করে। নবী ফাতেমার দেখে বুঝে লাইছে আমার নবী কয় খাতুনে জান্নাত, এই সময় কেন আপনি আমার দরবারে? কয় বাবা বিচার নিয়ে আসলাম, আমার এই ছোট ছেলের অপরাধটা কি? বড় ছেলে তোমার কি করেছে? তার ঠোঁটে চুমা দিলা, তার গলায় কেন চুমা দিলা? নবী আমার হু হু করে কেঁদে কয় মা এই গোপন রহস্য তুমি উদ্ঘাটন করো না। মারে মা, ও ফাতেমা, আমি তোমার আব্বা যাইতে জাহিরি ভাবে থাকবো না। আল্লাহু আকবার কোন না? তুমি খাতুনে জান্নাত আমার 6 মাস পরে ইন্তেকাল করবা। আল্লাহু আকবার কোন? আর আমরা দেশের হুজুর এখন নবী গায়েব জানে না। নবীর গায়েব জানায় কি? আরে কথা কম না কেন? ফুলতুলি বাবা তো বহু লোকের মনের খবর করতে দেখলে, চেহারা দেখলে তুই খারাপ, তুই বালা। কথা কম না কেন? এটি হলো আল্লাহর ওলিদের পাওয়ার, বেলায়েতি শক্তি। কথা কম না কা? আর নবুয়ত হলো কি? শোনেন, যেখানে নবুয়ত শেষ ওখান থেকে বেলায়েত, মানে বেলায়েত যেখানে শেষ ওখান থেকে নবুয়ত শুরু। দুনিয়ার পাওয়ার ক্ষমতা যেখানে শেষ সেখান থেকে বেলায়েতের পাওয়ার শুরু। কেন বললাম শোনেন, আজান দিয়েছে আল্লাহু আকবার, সাথে সাথে গরু গোবিন্দের বিল্ডিং দালান ভেঙে গেছে। আচ্ছা আপনি একটা দেখেন তো, আজীবন ভর এই বিল্ডিং ঠেল গেল মরণ পর্যন্ত ফারবিনি ফেলেছেন। আর হ্যাঁ বেটারা আজান দিয়েছে ঠাট্টা 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 করে ভেঙে পড়ে গেছে। ওয়াল্লাহ আজানের শক্তি আছে। আর এখন আমরা আজান দিলে কুত্তা মান করছেন না? আর কুত্তা কেউ বাজে, এটাও কারণ আছে, এটাও আপনারা জানেন না। এখন এদিকে গেলে বহু সময় লাগবে, আজকে যাইতাম না। কুত্তার রহস্য বড় বলো। কুত্তা আল্লাহর ওলিকে ভালোবাসে, আসাবে কাবার কুকুর কিতমির জান্নাতি হয়েছে। আচ্ছা বলেন তো, কুত্তার কয়েকটা নামাজ আছে? হ্যাঁ, কুত্তা আজ্ঞা তো হচ্ছে নাই, মুইতে মানি লয় নাই। ওয়াল্লাহ গো এটার জান্নাত দিছে কিলে? এটার কলিজা ভরা আমার ওলির প্রেম। আপনারা জানেন সুবহানাল্লাহ কোন? আজম সুবহানাল্লাহ কইলে পুলিশে ধরে লয়ে যাবে। ওমা গোমা বিশ্বনাথের মতন কিফটা লোক দেখছি না। আর সুবহানাল্লাহর ধ্বনিতে আল্লাহর আরশটা কাঁপতে ওঠে, সাথে সাথে আল্লাহ আসমান থেকে জমিন পর্যন্ত লেখা ভরপুর করে দিয়ে। আপনারা জানেন সুবহানাল্লাহ কোন? আল্লাহকে আমি তোর মতন কিফটা না, আমি দ্বিতীয় জানি, দ্বিতীয় জানি। কথা কথা তুমি কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। কাউরে দিলা 10টা সন্তান, জাগা সম্পদ নাই। আসেনি এরকম? জাগা সম্পদ ধন সম্পদে দিলা বেশি করে, মরার পরে কান্দে লইয়া কে নিবে কবরে রে, কি খেলা খেলাইছো দয়াল রে। ওই দিকে যাইতাম না, বহু ওয়াজ জানি। থাকতে হলে বা শুনতে হলে বসে থাকতে হবে ইনশাআল্লাহ। আসুন তো, ঘুমাইয়া না সজাকে। আবারও বলেন, কারা ঘুমাইয়া শুনবেন? হাত তোলা দেন। এখনো লাইনে আসেন। আমি কই যেতাম? আমি সারাদিন সারা রাত ওয়াজ করে যাবো, সকালবেলা কবো জাওয়ালি ফায়ার করে লাগতাম কুমিল্লা থেকে আনছো। হ্যাঁ বেটা কি কইছ? আপনি কবেন কথা না করে। আসলে মনে হয় আবার করলে বইয়ে রয়েছে। আচ্ছা যাক, এখন দুইজনের উঠাইছে, মানে দুইজন রয়েছে বেহুশে। রাগ করে না, ফ্যামের ঠেলে হাত তুললে বল, জেডারে বাপ করলেও মানা যায়, দুলাবেরে বাপ করলেও বল।
ছেড়ে দিলাম। আমি আপনাকে মনোযোগটা ট্রাই করি, হাসানোর লাগে না, কষ্ট লাগে। আমরা তো ইমানদার, কথা কন না কা? আব্বা ইমানদারদেরকে জাহান্নাম ভয় পায়, আল্লাহ ইমানদারের এত পাওয়ার দিলেন। আল্লাহু আকবার কর। আমার নবী ডাক দিয়া কয়, ফাতেমা আমি এই গোপন রহস্য উদ্ঘাটন করতাম না, তাহলে তো আমি ছেলের সাথে ওয়াদা দিছি, বাবারে মদিনার বুকে আর আমি পানি খাইতাম না। মহরমের 10 তারিখে কি ঘটাইলেন রাবানা, হাইরে কি ঘটাইলেন রাবানা, কলিজা ফাটিয়া যাইব শুনিলে তার ঘটনা। একটু খেয়াল করেন, আমার নবীর ঠোঁটের এত দাম। এখানে হাজী সাহেব কেউ আছে? নিচে কেউ আছে? ও পিছনে আমার বাজানে, আল্লাহ কবুল করো। আচ্ছা শোনেন না, হাজী সাহেবদেরকে জিজ্ঞেবেন, মক্কা গেলে সবার একটা লোক থাকে, নেশা হইয়া থাকে মাথায়। কি নেশা জানেন? ওই আসব নামে ফাতর সুমা দিতে। সকালে যায়, বিকেলে যায়, দুপুরে যায়, রাত্রে যায়, আল্লাহ ভোর রাত্রে যায়, তাহাজ্জুদের সময় যায় বইয়ে থাকে আর ফাতরের দিকে চাইয়া চাই, আল্লাহ একটা সুমা দিয়া যদি মরে যেতাম। জিগেলাম, বাবা এটা সুমা দিলে কি হবে? হুজুর জীবনের গুনাহ মাফ হয়ে যায়। ও আল্লাহ গো, ফাতরের এত দাম। আল্লাহ কিন্তু ফাতরের শ্রেষ্ঠ লকাব দেয় নাই, শ্রেষ্ঠ লকাব আপনাকে আমাকে দিয়েছে, মানব জাত। কথা বল না কা? ওরে ফাতর, তোমার কেন এত পাওয়ার? ফাতর কো আমার পাওয়ার ছিল না, পাওয়ার বিহীন ছিলাম যখন 7 আসমানের নবী আল্লাহ পাকের বন্ধুর দুটা ঠোঁট আমার গায়ে লাগছে। আল্লাহ আমার এমন দামি বানাইছে রে, কেউ যদি আমার গায়ে ঠোঁট লাগায় তার জীবনের গুনাহ টেনে নিয়ে আসি। ফাঁকি সিরির বাবা, আজকে গ্রামবাসীর মধ্যে গান মিসালে সব। আহা, এই বিষয় ওয়াজ যদি করি সময় লাগবে, আমি যাব না। আমাকে যেটা বলছি এটা বলবো, একটু শোনেন। এখন ফাতর আমার 2টা পাওয়া, কয়টা পাওয়া আজকে জেনে নেন। আজীবন তো জানছেন একটা পাওয়া, কি পাওয়া? সুমা দিলে গুনাহটাই জানেন, এতটুকু জানেন, আর কিছু জানেন না। কথা কয় না কেন? আজকে আরেকটা জানেন না, হয়তো কবে জানালে মনে এটা নতুন হতে দিছে, জি না। আচ্ছা বলুন তো, এই যে মোবাইল ফোনটা, এটার মধ্যে বিকাশ অ্যাকাউন্ট থাকলে টাকা ঢুকবে নি, আবার টাকা বাইর করা যায় বলি, তাহলে পাওয়ার কত হয়েছে? 2টা। ফাতর কয় আমার পাওয়ার 2টা। ওমর কয় কেমনে? কয় একটা হলো সুমা দিলে গুনাহ নেই, কিন্তু এটা বলি নাই কার গুনাহ নেই? যারা ইমানদার তাগো জীবনের গুনাহ টান্না লইয়া যায়, আর যারা নবী না মান্না সুমা দিব গো, আমি তাগো গুনাহ তাগো কাছে ট্রান্সফার কইরা দে। আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম, নবী না মানিলাম, কি যে ভুল করিলাম, বাসনে ঢালিলাম গে মানুষ হইয়া, ববেতে আসিয়া মানুষের করিলাম কি। ঠিক কি না? খালি মাথা চিন্তা, বাইয়ের হক মাই দেখাম। আল্লাহ গো, কত বড় ডাকাত, বেড়ার মাইক লয়ে গেছে। কার কাছে ওয়াজ করবো? যদি ফাইতে হয়তো মাহফিল শুনতে লই গেল। এই সুরে গুছছে এত গন্ধ আমি দেখছি কোনায় বিরিয়ানি খেতে, দেখা যাচ্ছে বিরিয়ানি লাইন নাই, এখন মাইক লইয়া গেছে। যা যা মাইক বেটা জীবন ফা, হাসর ময়দানে ঘুরতে থাকবো, জুতার তলা খাওয়াইবো, মাপ পাইতি না। কেন জানাননি? আল্লাহ কথা করলে হক করি না। কার হক নষ্ট করলি তুই? তুই যদি আদম আস, এই জন্য তো আজীবনে এরা শুনছি ইমান সরে, এখন শুনি গরু সুর। কোন সুর? ওই মুর্শিদপুর দরবারে গরু লইয়া গেছে গা, ছাগল লইয়া গেছে গা, মাছ লইয়া গেছে গা, টিন লইয়া গেছে গা। কথা কন্যা করে এই জন্য হেরল সুরের দল মাইক লইয়া গেছে গা। মাইন্ড করছে বেশি হয়ে গেছে। নলে আপনার যদি পাওয়ার ক্ষমতা থাকে, আপনি আসেন, বসেন, আমাদেরকে বুঝান। এটা হলো পাওয়ার ব্যক্তি লোকের কাজ। কথা কন্যা কা? যেখানে প্রশাসনের লোক বসা, কত বড় কলিজা হলে তাদের হিংসাকে রূপ আল্লাহ হিংসুকের জন্য জান্নাত হারাম। মাইন্ড করছে?
কষ্ট লাগছে, কত কষ্টের বিনিময়ে ছেলেগুলো মাহফিল করেছে। যে ছেলেটা সংগঠনের সভাপতি বিদেশ থেকে আমার ফোন করি, হুজুর আমার মাহফিল মোশাইক সাহেব আমার মাহফিল আমরা মিস করতে পারবো না। মিস আব্বা আমরা জবান দিলে যদি মরে যাই তাহলে তার জোর করে কিছু নেই। মরা মানুষ কি আসতে পারে? আওয়াজ বুঝে যে আমাদের দেশে মরা মানুষ আড়ে এই কথা কন না আব্বা, মরা মানুষের শক্তি নাই, ছেড়ে দিলাম আজকে দিকে যাব না। কিন্তু আল্লাহর হাবিব কয় ও পাথর আমি চুমা দিলাম তোর একটা, আল্লাহ তোর পাওয়ার দিল দুইটা, ক্ষমতা কার? আল্লাহ পাওয়ার দিলেন। এবার আসেন গো ওই পাথরে একটা চুমা দেওয়ার কারণে পাথরের এমন গুণ চলে আসছে জীবনের গুণা টেনে নিয়ে যায়। এবার বলেন তো কিতাবে আসছে হুসাইনের মাথা থেকে পা পর্যন্ত এমন জায়গা নাই রে যেই জায়গায় নবী চুমা দেয় নাই, এমন জায়গা নাই রে আমার নবী যে জায়গায় চুমা দেয় নাই। ওই রসুলের নাতে ঈদের দিন কয় নানা ভাই বড় লোকের ছেলেরা বাদশার ছেলেরা গোড়ায় চড়ে ঈদগাহে যায়, আমরা তো সাত আসমানের নবীর নাতি। নানা ভাই যদি গোড়া পাইতাম খুশি হইতাম। আমার নবী কয় নানা ভাই রে আমার উম্মতের জন্য আমি গরিবী হালটা পছন্দ করলাম, নানার কাছে তো টাকা নাই গোড়া কিনতাম, আয় 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 আমি নিজে গোড়া হইয়া যাই, তোরা আমার উপরে সাওয়ার করে ঈদগাহে যাইবা। যেই নবীর জুতা মুবারকের দুলির জন্য আরশ পাগল। সুবহানাল্লাহ পড়ে থাক। মুসা কয় রব্বি আরনি, আল্লাহ কয় লাম তারানি, ওই মুসা তুই আমাকে দেখবি না। আল্লাহ তুমি যদি দেখা না দাও আমার সাথ জেগেছে তোমাকে দেখার জন্য। 1000 কথা মতো দৈনিক বলতেন কুহুতরে যাই। আর আমার নবীর আল্লাহ কয় আমি কুহুতরে যাওয়া লাগবে না, আমি নিজে তো আপনার পাগল, আসেন আপনি আমার দিকে আসেন, আও আদনা। এমন কাছে গেলেন আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি, আল্লাহু আকবার করেন। শুধু তিনি নয় যিনি নবীকে 75 বার দেখছেন। আল্লামা আব্দুল হক মুহাদ্দিসে দেওবন্দি যিনি 1 লক্ষ হাদিসের হাফেজ, উনাদের মতন ফুকাগণ রাসূলকে নূর মেনেছে, রাসূলের প্রতি ঈমান এনেছে, কথা কন না। আর আমরা দেশের হাদিস দুইটা না জানি হইতে কয় নবী টাঙ্গ বড় ভাইয়ের মতো। আউযুবিল্লাহ। হায় 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 হায়, জীবনটাই বিফলে, নামাজ রোজার কোনো কাজে আসবে না যতক্ষণ নবীকে জান দিয়ে ভালো না বাসবেন, কথা কন ঠিক কি না? গায়ের জোরে না, নবীজি নিজে হাদিসে বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি। আসেনি বাবা, আমার হাজি সাহেব বলতেছি শুনতেছি, আল্লাহ ওনার মেশকাতের হাদিস আল্লাহ কবুল করে। এই আলেম মানুষ, শান্তি লাগে বাবা আলেম বসে থাকলে। কষ্ট হচ্ছে আপনাদের? কারবালার ওয়াজ তো এই জন্য আমি এদিক সেদিক যাইতেছি না, নাহলে আরো গরম ওয়াজ ছিল। ওর ফাগলারা কহুজন আমরা এটা ভালো লাগে এটা শুনতে চাই, ইনশাআল্লাহ বলে যাব। সমস্যা আছে আপনাদের? মা ফাতেমা ডাক দিয়া কয় বাবা গো যতক্ষণ আপনি আমার ছেলে বড় জনের ঘটনাটা না বলবেন আমি ওয়াদা করছি আমি এই মদিনার বুকে পানি খাইতাম না। আমার নবী হু করে কেঁদে কয় জাননি রে মা আমি তোমার আব্বা থাকতাম না। মনে আছে কথাটা? আমার ইন্তেকালের 6 মাস পরে তুমি ইন্তেকাল করবা, তুমি থাকবা না। আমার জামাই মাওলা আলী কালামুল্লাহ ওয়াজ্জ থাকবে না, আমার বিশিষ্ট বিশিষ্ট চাবিরা থাকবে না, আবু বকর ওমর ওসমান থাকবে না। মা ওই মাইমুনার দিয়া মা বিয়ার মা মাইমুনার দিয়া আব্বা মা রওয়ানের চক্রে আমার নাতি হাসান রে একবার নয় দুবার নয় 7 বার করে জহর খাওয়াই। মারে মা ইতিহাসের কিতাব সাক্ষী দেয় 7 বার জহর খায়া হাসানের শরীরটা সবুজ হয়ে গেছে, কোন কোন কিতাবে লেখে লীল বর্ণিত হয়ে গেছে। বাইরে খবর দিলেন হাসান দৌড়ায়া অবস্থা খারাপ, হোসেন দৌড়ায়া এসে কয় ভাই কেন রে তোমার চেহারাটা এরকম দেখা যায়, কে তোমার এত বড় ক্ষতি করলো? ও রাসূলের নাতি ইমাম হাসান আমার ভাই, তোমার হোসেন ভাইকে একটা বার বলো। কই বইলা লাভ হইতো না রে ভাই, এই জগতে আমাদের বিচার হবে না, বিচার হবে উম্মতের জন্য হাসরের মাঠে।
ভাই একটা বার নাম বলো, তার দেহ থেকে মস্তক আলাদা করব। আলাদা করবি কি? আমি যেই দিকে তাকাই দেখতেছি আমার নানা আমার জন্য দাঁড়িয়ে আছে। কথাটা কইতে দেরি রে, হুসাইন জড়াইয়া ধরা কান্দে, বাইরে আমার সোনার চন্দ্রমণি, ও ভাই কহে একবার শুনে, কে তোমারে খাওয়াইলো জহর রাসূলের পরানি রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে দরিয়ার ফানে, দুই পুত্র হারাইয়া রে কান্দে ফাতেমা জননী রে, ভাইরে আমার সোনার চন্দ্রমণি। আজকে একটা আপনার করে টিপ দিয়া যায়, ফিক্সিশন দিয়া যায়। কথাটা এদিকে গেলে আমার বাবা সভাপতির নাম কি? সভাপতি মানে সংগঠনের সভাপতি, হ্যাঁ ফেরদৌস বাবা বলছে ওলি আল্লাহর কথা কইতাম। এখন ওলি আল্লাহর কথা কি জানেননি? দেখেন একজন ডক্টর, তিনার নাম ছিল ডক্টর শিবশক্তি। তিনি রোগী দেখতেন তৎকালীনে, অর্থাৎ যারা আমাদের মানে বিপক্ষের লোক, কওমি অঙ্গন, তারা তাকে মানে, জামাতের তারা মানে। এক বাক্যে ডক্টর ইবনে সিনিয়া তিনি 160টা রোগের ওষুধ আবিষ্কার করছে। মৃত্যু রোগের ওষুধ আবিষ্কার করতে যাইয়া নিজে মরণের কাজে ডুলে গেছে। বলেন তো মৃত্যু রোগের ওষুধ আসেনি? আমনগো এই বিশেষ করে বিশ্বনাথ মনে আছে তো, কথা কন্যাকা আসেনি? মরতে তো একদিন হবে, এই বিশ্বাসটা আপনাদের আসেনি? ওই দিকে যাবো পরে। ওই উনি রোগী দেখতেন, পুরুষ লোকের হাতের মধ্যে ধরে ডাইরেক্ট ওষুধের নাম লিখতেন। আর এখন তো ডাক্তারের কাছে যাই, যদি কোন স্যার আমার পেট ব্যথা, 3 বেলা খাইতাম পারি না, খাইতে গেলে বমি আসে, ঘুম হয় না, ডাক্তার কেউ ফসরা পরীক্ষা, রক্ত পরীক্ষা এগুলো করে আসে। আবার ঠিক আছে, এরপরে যায় ওষুধ। আর হাতুরা কিছু ডাক্তার আছে, আল্লাহ গো, মার ওষুধ হোনা, মা দৌড়াইয়া নিয়ে গেছে ডাক্তারের কাছে, ডাক্তার তো নাই। যেটা স্বামী লগে থাকে কিতা করে, নার্স মনে করেন না, হ্যাঁ তো আতুরা ডাক্তার। হে স্যারের বই চুরি করে পাইছে যে যদি কারো হোনা ওঠে রড গরম করে লাগে না। আল্লাহ গো, এতে এটা চাইয়ে ফরের ফিসটা যায় না। আমার কাছে আছে ওষুধ আছে, তাড়াতাড়ি আনো। রড যখন গরম করছি বেডি ওখানে দেখতে বেশ হয়ে গেছে না। তো এবার বুঝছে না, রড যে গরম করে লাগাবো পাবলিক ধরে তারা যখন গুনা দিছে, আমার স্যারের বইয়ের মধ্যে লেখা আছে আমি এই ট্রিটমেন্ট দিছি। তুমি বই ফুরানি ডাক্তার হইছো, কই বইটা আনো তো। আইনা দেখেছে যদি কারো ফোড়া ওঠে তাহলে রড গরম করে লাগাইয়া দিয়ে, কথা সত্য। ফরের ফিস্টার মধ্যে দেখেছে যদি রুগী গরু হয়, কি হয়? আচ্ছা, গরু ট্রিটমেন্ট যদি মানুষের বাঁচবো নি, তো আমরা দেশে এরকম কিছু আছে যাহারা ইমান চোর, তাহারা গরু ট্রিটমেন্ট মানুষের দিয়া দেয়। কথা কোন ঠিক কিনা? ফুলতুলি বাবা না থাকলে এই দেশে ইমান পাইতেন না। কথা কর, ছেড়ে দিলাম বাবা, খুব খেয়াল করবেন। কষ্ট লাগলো আজকে, এত দুঃখ আমি বহু জায়গা মাফিরে গেছি, কোথায় শুনি নাই, মাইক চুরি করে নিয়েছি। আজকে আমরা করে রেকর্ড হয়ে গেছে সব জায়গায়, কমছে মাইক চোর পাইছি বিশ্বনাথ যাইয়া, হে তার কিছু পায় নাই, বিরিয়ানি পায় নাই, তারপরে পাইছে না, কিন্তু মাইক চুরি করে লেগে গেছে। মাকে কত বড় গুদাম, হেতে যাই আমি আনছি, তো তুই নিলে প্রকাশ্য নেই, কথা কর না কা, প্রকাশ্য নেই, চুরি করে নাস কা। আমার কাছে আইতি করতে আমি তোর টাকা দিয়ে দিতাম, খাইতে ইচ্ছা মতো। হাই 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 হাই, সূর্য কত বড় সূর্য, মাহফিলটা ভেঙে দিয়ে দিয়েছিল। কথা কোন ঠিক কিনা? এমনি খাইতাম না, এমনি খাইব। আল্লাহ তার হেদায়েত কি, তার জন্য দোয়া করলে তো না। কথা কন না, আল্লাহ তার বিচার করবে। কথা কন, ছেড়ে দিলাম আমার এই আলোচনা না। তুমি চুরি করছো অবকাশ্য, 16 বছরের চুরির সাজা, দৌড়াইয়া রাস্তা হয় না। পাবলিকের আইন যে খাইছে মাইন্ড করবে না, যারাই কর্ম করছে প্রত্যেকটা লোকের সাজা হবে। হ্যাঁ, আবার কোন ব্যক্তি যদি জোর করে সাজা দেয়, আল্লাহ তাকেও সাজা দিবেন। অন্যায় বিহীন যদি আপনি অন্যায় কাউকে অন্যায় না করার কারণে আপনি যদি জেলখানায় দেন, আল্লাহর কাছে আপনার দায় থাকবে, কারণ কর্ম কাউকে আল্লাহ ছাড় দিবে না। আল্লাহ তো আমাদের আছে রব, যে মালিক দেখতেছে, লা শারিকা লাহু, যার সাথে কারো শরীক নাই। খারাপ লাগতেছে আপনাদের? ছেড়ে দিলাম, ওয়াজ কিন্তু জানা
ইমাম হাসান শাহাদাতের পেয়ালা পান করার আগে হুসাইনকে বলে গেছে, ভাই আমি চলে যাচ্ছি, তোর কাছে আমার অনুরোধ, আমার লাশটাকে আমার নানা ভাইয়ের কদমের কাছে জায়গা কইরা দিও। যদি কেউ কিলোকাল অর্থাৎ মারামারি করতে আসে এখানে জায়গা দিবে না, তাহলে জায়গা দেওয়ার দরকার নাই, কিলোকাল পছন্দ নানা করে নাই। বাইরে ভাই তাড়াতাড়ি আমার লাশটারে নিয়ে জান্নাতুল বাকিতে মাটি দিস। কথাটা বললে শাহাদাতের পেয়ালা পান করছে রে। ইমাম হাসানকে কয়েকজনে দরাদরি করে বাহির কইরা ওনারে কাফন করলেন। হুসাইন সুদ্দা সাহাবাই কয়েকজনে গেলেন নবীর কদমের কাছে কবর খোদার জন্য। বাবা ওই মারওয়ান চক্রান্ত কইরা কয়েকজনকে গুলাইয়া মসজিদে নববীতে এনে কয়, খবরদার হুসাইনকে এখানে জায়গা দেওয়া যাবে না। হাসানকে হুসাইন তলোয়ারটা বাহির করতে দেরি আবু হুরায়রা হাত ধরে কয়, হুসাইনও কার জন্য কিলোকাল করবেন? আপনার ভাই ইন্তেকালের আগে ওসিয়তটা আপনারে করে গেছে, মারামারি করেন না। হুসাইন তলোয়ারটা ঢুকাইয়া যুক্তি কইরা জান্নাতুল বাকিতে মাটি দিয়া রে ওই রাত্রে আর থাকে নাই। পরিবার পরিজন লইয়া নানার কদমে গড়াইয়া গড়াইয়া কান্দে, আখিরি সালাম লঙ্গো ওহে নানা জান, আপনারে হোসেন যাইব কারবালার ময়দান। কারবালার ময়দানে গেলে আমার গলা কাটাইবে রে, আমার গলা কাটাইবে কত শয়তান বেঈমান। আখেরি সালাম লঙ্গো ওহে নানা জান। আজকে একটা কথা বলে এখন যে আলোচনার দিকে যাবো, চেষ্টা করেন প্রেমের বিনিময় মাসির পরিমাণ চোখের কোটায় ফানি আনতে। ওই ফানিটা আপনাকে কামলিওয়ালা নবীর কদমে নিয়ে যাইব। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। মুহাব্বতে বলেন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া बना दे मेरे सीने को मदीना, निकालो वारे गम से सफीना। सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या বাজানো মক্কায় 72 জনের কাফেলা, তাদেরকে নিয়ে দৌড়াইয়া হুসাইন কয়, আর আমাকে বাধা দিও না। বিরাট লম্বা ঘটনা, 1500 সিটি 600 সিটি 150 সিটি এর আগে আসছে, কিন্তু তিনি তা দেখে নাই। অবশেষে নানা স্বপ্ন দেখাইছে, হুসাইন রে আমার উম্মতের জন্য কি তুই যাইতি না? আর দেরি করে নাই, রওজাতে গড়াইয়া গড়াইয়া কান্দে নানা ভাই। মক্কা যাওয়ার পরে কিতাবে আসলো আব্দুল্লাহ ইবনে আব্বাস, যিনি শ্রেষ্ঠ মুফতি ছিলেন তৎকালীনের, তিনার সাথে দেখা হইল। তিনি ডাক দিয়া কই, হুসাইন এই অবস্থায় আপনি কেন এই মুহূর্তে মক্কাতে? কয় আমি যাইমু কুফা নগরে, আমার খবর পাঠাইছে, দাওয়াত দিয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে কয়, হুসাইন আপনি ওখানে যেতে পারবেন না। কই কেন? কই আপনার আব্বারে কুফা নগর কুফাবাসীরা দাওয়াত দিয়া নিয়া মসজিদের মধ্যে সেজদা অবস্থায় ওনারে শহীদ করে দিছে। কত বড় জায়গার দ্বারা সেজদা অবস্থায় ওনারে গায়ে মারছে, ছুরির আঘাত করেছে। আচ্ছা বলুন তো, যত বড় অপরাধী হোক না কেন নামাজি কাউকে মারতে মন চাইবে? একটা গায়ে হাত তুলতে মন চাইবে? কবি না তার নামাজ শেষ হোক, কথা কোন ঠিক কিনা? ওরা আবার মুসলমানও দাবি করে। ওই ধরনের মুসলমান বাংলাদেশে আছে কি নাই? কথা কন না কা? আপনারা ফাইসিন কিনা জানি না, গত 2 দিন আগে ফেসবুক আসছে, একটা লোক হিল্লা হিল্লা বুঝছেন, তালাক দিছে, এটা 2 ঘন্টা বিয়ে করে হাতে আলেম মসজিদের মধ্যে আকাম করছে। পাইছেননি বাবা? আপনারা মনে ফান নেটে সার্চ দিলে পাইবেন। আমি এখন নাম করতে গেলে জামালা লাগবে না, আমার দরকার নাই, নেটে সার্চ দিলে পাইবেন।
তো এবার বুঝেন এটারে কি আলেম কওয়া যাবে? যেতে জেনে শুনে হাদিস জেনে শুনে মুফতির মানুষ হই উনি মসজিদে আকাম করছে। আচ্ছা ঘর টাকা ওরা কত বড় মুনাফেক, মসজিদে যদি কোরআন জ্বালাই দিতে পারে এই ঘর তো তারা আল্লাহর ঘর মনে করে না, কথা করে না কা। তাই জন্য ফুলতুলি বাবার আকীদায় চলবেন। আল্লাহর কসম আল্লাহ রাসূল আপনাকে হারাবে না, হারাইতে দিবে না, মারাই নিয়ে যাবে জান্নাতে। আজকে আপনাদেরকে বলে যাই, অনুরোধ থাকবে আপনাদেরকে, যদি রাসূলকে মানেন, রাসূলকে যদি ভালোবাসেন, অল্প শর্টের ভিতরে আমি শেষ করব, সভাপতি সাহেব যা বলবে আমি তা করব। আর যদি কোন দুটো পর্যন্ত আমার কষ্ট হয়ে যাবে, কেন আমি এখান থেকে যাইতে অনেক সময় লাগবে, কথা কোন ঠিক কি না? তাই আমি আপনাদেরকে অনুরোধ করি, ইমাম হুসাইন উনি কেঁদে 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 পেরেশানি তখন কি করলো, আল্লাহ রাস্তে রাসূলকে ভালোবেসে নবীকে যদি মহাব্বত করেন, আল্লাহ রাস্তে এই দিকে যাবেন না। কেন বললাম? রাসূলের মহাব্বতটা হলো শ্রেষ্ঠ মহাব্বত। চুরিদারি করবেন, আল্লাহ রাসূলের কাছে ধরা থাকবেন, মানুষের কাছে ধরা থাকবেন। হোসেনকে দেখে দেখো, নানা ভাই আপনি তো আমার নানা ভাই, আপনি আমাকে বিদায় দেন। কোন বিদায় দেওয়া যাবে না, আমি জেনে শুনে আপনাকে বিপদে পালাইতে পারি না। একসাথে কোন আল্লাহু আকবার। ইমাম হোসেন মক্কা তাওয়াফ কইরা ফ্যামিলি লইয়া আল্লাহর ঘরের তাও গিলাফ ধরে কেঁদে দিলেন। কেঁদে কেঁদে বলে, না না ভাই আপনি বাধা দিল আমি মানতাম না, বেয়াদবিটা মাফ করবেন। কয় কেন মানতাম না, কেন মানতাম না? এই জন্য মানতাম না, আমার নানা আমার গত রাত্রে এমন একটি স্বপ্ন দেখাইছি, আপনি বললো আমি থাকতে পারবো না, নানার উম্মতের জন্য আমার জীবন কোরবান দিয়া দিব, লেকিন নানার উম্মতরে জাহান্নামী বানাইতাম না। একয়া ফ্যামিলি লইয়া চলে গেলেন। ও বাবা বিরাট ঘটনা। কুফা নগরে গেলেন, কুফা নগরে যাওয়ার আগে খবর আসলেন, ও বাবা লক্ষ্য করেন মুসলিম বিন আকিলকে শহীদ করে দিয়েছে। ওনার দুটা সন্তান ইব্রাহিম মোহাম্মদকে শহীদ করলেন। হোসাইনকে ফিরানোর জন্য অনেক চেষ্টা করলেন, হোসাইন ফিরলেন না। কয় কেন, তারা কেন শহীদ করলো আমার ভাইকে? আমি আগে জানতে চাই অপরাধটা তার কি। একটু জোরে কর আল্লাহু আকবার। এরে আমি যদি জানি মাহফিলে আমারে কুরবান করবে, জবা করবে, ফতে জানলে আমি আসবো নি, আমি কথা কন না কা। কিন্তু হুসাইন কয় জীবন দিব, নানার উম্মত ছাড়া জান্নাতে যাইতাম না। চলে গেলেন কুফা নগরে। কুফাতে না যায় ভুল করে 3 দিনের পথ আব্বা হুর রাদিয়াল্লাহু তাআলা কিতাবে আসছে 3 দিন পর্যন্ত ওনারা পাহারা দিয়ে রাখছে মদিনা পাঠানোর জন্য। মদিনার দিকে যায়, লেকিন আবার ঘুরে রাত ঘুরে চলে আসে ওই গভর্নর হাউসের সামনে কুফা নগরে। হায় হায়, আপনি কি জানলাই 3 দিনের মাথায় তিনি কি করলেন? গোরা চাইরা পরিবার পরিজন লয়া মদিনার দিকে না যায়া ভুল করে চলে গেলেন কারবালার দিকে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা জোরে তায়েফের জমিনে পড়ে কান্দে নবী জারে জার, ও কান্দে নবী। এ মাফ করে দাও গো আল্লাহ, মাফ করে দাও গো আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা سيدي يا رسول الله وسيدي يا حبيب الله مخزن أسرار سينا علم حكمتك حزينة أتنسى بالحذر فاسينا أغلب باغي مدينة يا
সালাম গায়া হাবিব ইকা সালাম ইয়া রাসূল ওয়া সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ মদিনায় নূরের দরদি একবার যাইতাম দাদি দেখিতাম নয়ন ভরিয়া বুড়িতাম সালাম জানাইয়া ইয়া নবী ইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাম মদিনায় পানে চাহিয়া আমরা কাঁদি যে গোসল গাহিয়া দেখা দাও পর্দা উঠায়া দেখিব নয়ন ভরিয়া ইয়া নবী ইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাম ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তোমার কাছে ফানাস আজকের সুন্নি প্রোগ্রাম শেষ মুহূর্তে আমরা মুনাজাতে আছি গো মাওলা বহু কামেল লোক আজকের জান্নাতে বসে আছে বহু উলামায়ে হক্কানে দ্বীন আমার পাশে হাত তোলা দিয়েছে মাওলা আল্লাহ আমি জানি না আজকের এই মাহফিল কাকে তুমি পছন্দ করেছো কার প্রতি তোমার মায়া হয়েছে ওর উসিলা করে আমাদের দোয়া আপনি কবুল করেন আল্লাহ সংগঠনের সভাপতি সাথে কবুল করেন যারা আজকের মাহফিলে বিদেশ থেকে দেশ থেকে অর্থ বুদ্ধি শ্রম দিয়ে এই জান্নাতের বাগান সাজিয়েছেন আল্লাহ ফুলতুলির উসিলা মিলাদ মুস্তাবার খাতিরে আল্লাহ তাদের দান আপনি কবুল করে নেন ইয়া রাব্বুল আলামিন এই সুন্দর প্রোগ্রামকে তোমার কুদরতি কদমে সাফর্দ করে দিলাম মদিনাওয়ালার খাতিরে আপনি তাদের জামিনদার হয়ে যান আল্লাহ আমি জানি না কার মা নাই কার বাবা নাই রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ প্রত্যেকের আম্মা আম্মাকে আল্লাহ তোমার কাছে ফানাসে রব্বুল আলামিন তাকায়া দেখো গো বহু লোক আজকের জান্নাতে গভীর রজনীতে তোমার রহমান দরবারে হাত তোলা দিয়েছে আমি জানি না কে জানে আমার মতন বাবা হারা কে জানে আমার মতন যাদের মা বাবা দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ প্রত্যেকের আব্বা আম্মার কবর জান্নাত বানায়া দাও মা বাপের যাদের আব্বা আম্মা দুনিয়াতে অসুস্থ আল্লাহ তাদেরকে শাফায়ে আজলা কামেলা নসিব করে দাও আল্লাহ কমিটিকে তুমি কবুল করে নাও মাবুদ রে প্রশাসনের বাইরে ছিল তাদেরকে আপনি কবুল করেন আল্লাহ মাহফিলের সভাপতির হায়াতে বরকত দিয়া দেন আল্লাহ যারা বাড়িতে আছে মা বোনেরা মুনাজাতে শরীক হলেন আম্মাদেরকে আপনি কবুল করে নেন রব্বুল আলামিন
এখানে তাকায়া দেখো মাওলা মুরব্বীরা বসে আছে মাওলা, যুবক ভাইয়েরা, ছোট ছোট বাচ্চারা মাওলা, আমি জানি না কারা বিমারি হয়ে হাত তোলা দিয়েছে রে আল্লাহ। আল্লাহ যাদের বিমার আছে শাফা আজলা কামালা নসিব করে দাও ইয়া আল্লাহ। বিদায় হওয়ার আগে আমার নবীজিকে না দেখায় মরণের ঢাক দিয়েন না আল্লাহ। যেই নবীরে দেখলে জাহান্নামী মানুষ জান্নাতি হইয়া যায়, যেই নবীরে দেখলে গুনার খাতায় আর গুনাহ থাকে না আল্লাহ, ওই নবীরে না দেখায়া মরণের ডাকে দিয়েন না। সবাই মহাব্বতে ডাক দেন আল্লাহ, আওয়াজ করে ডাক দেন আল্লাহ আল্লাহ। এই ডাক রসুল আমাদেরকে আপনি কবুল করেন ইয়া ইলাহি। আপনি জাতে কিবরিয়া के वास्ते खोले दे दरवाजा रहमत गदा के वास्ते रहमतुल लिल आलमीन खत्म रसूल जाने अहमद व हामिद मोहम्मद मुस्तफा के वास्ते ইয়া আল্লাহ। শেষ মুহূর্তে আজকে যদি মাহফিল জীবনের জন্য শেষ হয়ে যায়, জানি না কার কার জন্য শেষ মাহফিল হয়েছে মাওলা। যদি হইয়া থাকে আল্লাহ আমার নবীর দিদার আমাদের মরণ করুক আল্লাহ। প্রত্যেকের 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন আল্লাহ। প্রত্যেকের সুদ এবং ঘুষ থেকে হারাম করে দেন আল্লাহ। এই প্রত্যেকে ফিরে রাখেন আল্লাহ। আবিদি সালেহিন নেককার হিসেবে আমার মা বোনদেরকে আপনি কবুল করে নেন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। ফাজল সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।